আমার শাড়ির দোকান, এটা পুরোটা পুড়ে গেছে। কাপড়ের ফ্লোর থেকে আগুন লাগার কোনো সম্ভাবনাই নাই। এখানে কোনো কেউ বিড়ি সিগারেট খায় না, কোনো কিছু না, এসি মার্কেট। এবং কমিটি লাইট নিভাই দিছে। কমিটি লাইট নিভাই দেওয়া মানে কি, পুরো মার্কেটের কারেন্টের লাইট নিভে গেছে, তার মেন সার্কিট বন্ধ হয়ে গেছে। ওনারা লাইট নিবানোর পরে আরও আমি 10-20 মিনিট কাজ করছি মোবাইল দেওয়া, কাজ করার পরে তারপরে বাইরেছি। এখন আগুন কি থেকে লাগছে এটা বলতে পারতাছি না। আগুনটা লাগছে 3 তলার এই পাশে, শাড়ির দোকান, সুলতানা শাড়ি, মায়ের আঁচল, ড্রেস বক্স, ঠিক আছে, মিম ফ্যাশন, এগুলো হয়তো বা পুড়ে গেছে। 6-7টা দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ হইতেছে গিয়ে মেন সার্কিট বন্ধ করে দিছে। বন্ধ করা ঠিক আছে, আমরা আধা ঘন্টা পরে আমাদের দোকানে হিসাব করে আমার বসে টাকা নিয়ে আমরা নিচে নামছি। রাতের 1টার দিক দিয়ে আমরা শুনছি যে আগুন লাগছে, এরপরে আমরা এই জায়গাতে আইছি। 12:45 আমাদের বাড়ি দ্বারা অগ্নিকাণ্ডের সংবাদ আসতে সুবাস্ত টাওয়ারে আগুন লাগছে। সেই প্রেক্ষিতে খুব দ্রুততার সহিত আমাদের 2টি ইউনিট, পরবর্তী 8টি ইউনিট যোগ হয়, মোট 3টি ইউনিটে দ্রুততার সহিত আসি। আগুন 3 তলা দেখতে পায় এবং এই আগুন আইডেন্টিফাই করতে অনেক ব্যাগ পেতে হয়েছে। কারণ হলো এটা একটা বদ্ধ জায়গা ছিল, এয়ার টাইট, চতুর্দিকে গ্লাস ছিল। তো আগুনটা খুঁজে বের করা একটা কঠিন ছিল। আল্লাহর রহমতে খুব দ্রুত আগুনটা আমরা আইডেন্টিফাই করতে পারাতে আমরা আগুনটা খুব কম সময়ের মধ্যে নির্বাপন করতে সক্ষম হয়েছি। তো এই আগুনটাতে আপনার 3টি দোকানে মানে ক্ষতিগ্রস্ত, 4টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আগুনের যে সূত্রপাতটা আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি যে এটা ডার্ক লাইন ছিল, ডার্ক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়ে আমরা ফল ছাদের উপর দিয়ে গিয়ে বিভিন্ন জায়গা ছড়াই ফেলছে।